হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে উঠে ঘুম থেকে উঠে আর কি এঁটো বাসনগুলো শুধু বাইরে রেখেছি। তারপর দেখো আমি এই যে বসে আছি বারান্দায়। এদিকে আমার কোনো কাজ হয়নি, এদিকে আমি বারান্দায় বসে মানে রোদ রোদ পড়েছিল, তো সেই রোদেই আর কি বসেছিলাম। তো ভাবছি যে যাব কাজগুলো সারবো, এটাই ভাবছিলাম বসে বসে। আর সকাল হলেই তো চাপ থাকে যে এটার পর এটা আমাকে করতে হবে, সব কাজগুলো সারতে হবে। তো যাই হোক, দেখো কিছুক্ষণ বসে থেকে তারপর চলে আসলাম কলে বাসনগুলো ধোয়ার জন্য। তো এটা তো সব মেয়েরাই করে, ম্যাক্সিমাম ঘুম থেকে উঠে বাসনটা ধোয়া কমন, এটা করে সবাই। কেননা রাত্রে খাওয়া দাওয়া করার পর রাত্রে তো আর বাসন ধোয়া সম্ভব না, খেয়ে দিয়ে উঠে আবার বাসন ধোয়া। তো সে কারণে আর কি সবাই সকালেই ধোয়, আমিও তাই করি, সকালেই ধুই। তবে মাঝে মধ্যে না এমন হয়, ভাবি যে না রাত্রেই ধুয়ে রাখি তাহলে সকালে আমার কাজটা কম থাকবে, এরকম হয় মাঝে মধ্যে। কিন্তু সবসময় হয় না, দুদিন ওরকম করার পর তারপর আবার মনে হয় ধুর, কে আবার রাত্রেবেলা ধোয়, খাওয়া দাওয়া হয়ে গেলেই মনে হয় একটু শুয়ে পড়ি। তো এরকমটা মনে হয়। আর অয়নের পাপা এখনও ঘুমোচ্ছে। তো এখন যেহেতু দোকানে অত চাপ নেই, বেচাকেনা সেরকম একটা নেই, তো সে কারণে একটু বেলা করেই যায়। না হলে অন্যান্য দিন প্রায় 6টার সময় চলে যায়, আর আজকে তো 7টা বেজে গেছে, তো একটু বাদে আর কি যাবে। আর শুক্রবারটা তো সেই 4টের সময় যায় ভোরবেলা। তো তোমাদেরকে আগে আমি বলেছি যে শুক্রবারটা ভোরবেলা যায়, যেহেতু ওই দিন হচ্ছে আমাদের চাকদায় হাটবার, তো সে কারণে আর কি ভোরবেলা যায়। আর বাদবাকি দিন এরকম সময়ে যায়, 7টা 7:30 এরকম সময় যায় এখন আর কি। আর যখন আবার একটু চাপ থাকে তখন ওই 6টার সময় চলে যায়। আর এদিকে আমার দেখো কড়াই মাজছি। আর এই কড়াই মাজতে আমার যে এত আলসি লাগে সত্যি কি বলবো, কোনো রকম করে মেজে নিচ্ছি। আর কড়াই আলসি বলতে কি বলো তো, ওই যে বেশি একটা পরিষ্কার হয় না, তো সে কারণে আর কি একটু ভালো লাগে না, ঘষতে হয় বেশি, এই আর কি। তো যাই হোক, কোনো রকম করে একটু মেজে নিলাম। আর এখন তো ওই টাইম কলে জলও পড়ছে না, তো 8টার সময় জল যায়, কিন্তু এখন 7টা বাজে তবুও কলে জল পড়ছে না। আর আমাদের কলের পাইপটা হচ্ছে উঁচুতে, আর অন্য অন্য লোকেদের আর কি পাইপটা হচ্ছে মাটির নিচ দিয়ে আর আমাদের ওপর দিয়ে। তো সে কারণে আর কি আমাদের কলে জল বেশি একটা পড়ে না, ওই অল্পই পড়ে, বিকালে আর রাত্রে জলটা বেশি পড়ে। আর দিনের বেলা সকালে দুপুরে বেশি একটা পড়ে না। তো এরকম সব গামলা টাবলা বালতি মালতি সব ভরে রাখি, দিয়ে ওই বালতির জল দিয়ে আর কি কাজবাজগুলো সারা হয়। তো গামলায় ভরা ছিল, তো সেই জল দিয়ে আর কি বাসনগুলো ধুয়ে নিলাম। আর এমনি রান্নার জলটা বালতিতে করে আমি আগেই নিয়ে গেছি ঘরে, যখন আর কি জল পড়ছিল, জল আসার পরপরই আর কি জলটা পড়ে, 1 ঘন্টার মতো জল পড়ে। ধরো 6টার সময় জল দিল, 7টা অবধি জল পড়ে, 7টার সময় আর কি বন্ধ হয়ে যায়, এরকমটা হয়। তো এখন বাজে 10টা, আর আমি একটা ডিম সিদ্ধ করে রেখেছি, যে অয়ন ঘুম থেকে উঠবে তারপর অয়নকে দেব। এদিকে অয়ন ঘুম থেকে উঠে গেছে, দিয়ে ওঠার পর এখন আমি আর ওকে খুঁজে পাচ্ছি না যে ও কোথায়। অনেকক্ষণ ধরে উঠেছে, ওঠার পর একটু ঘোরাঘুরি করলো, তারপর এখন খুঁজে পাচ্ছি না। দিয়ে তারপর দেখি যে অয়ন কি করছে জ্বালায়, তোমরাই দেখে নাও, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ওই দেখো আওয়াজ করছে, তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ও কোথায় কি করছে। তো দেখো এদিকে জানলাটা বন্ধও করে নিয়েছে, এই পাশটার বন্ধ করেনি, এই 3টে বন্ধ করে নিয়েছে। তো চলো দেখাই কি করছে। কি করছো তুমি? ডিম খাচ্ছ? দেখো একা একা খোসা ছাড়িয়ে ডিম খাচ্ছে। ফেলে না, জানলাতে ফেলে না, ওই ঠাম্মা বকবে, জানলাতে ফেলে না শোনা, ঠাম্মা বকবে। তুমি কি করছো এগুলো? তোমার খিদে পেয়েছে, মা খেতে দেয়নি, এর জন্য তুমি নিজে নিজেই খাচ্ছ হাত দিয়ে? ওখান থেকে ফেলে না শোনা, ওই যে ঠাম্মা বকবে, তো ওইখান থেকে ফেলে না, ওই যে সবাই যাবে ওইখান দিয়ে, তখন পায়ে বাঁধবে। কই দেখি তো পুরোটা খোসা ছাড়িয়েছো কিনা, দেখি ডিমটা দেখি। দুষ্টু, খুব দুষ্টু হয়েছো না তুমি? আবার জ্বালা দিয়ে দিচ্ছ। খাও, তুমি ডিম খাও, আমি তোমাকে দেখাই, ঠিক আছে? খুব দুষ্টু হয়েছো। জল নিয়ে আসবো? জল, আচ্ছা দাঁড়াও জল নিয়ে আসি। এই যে জল। ওটা হাত দিচ্ছ কেন তুমি?
ফেলিস না ওইখান দিয়ে, বলছি না বকবে। আর খাবা না? দেখি তো। ও বাবা, পুরোটাই ছাড়িয়েছে, আবার নিচে রাখছে। জল খেয়ে নাও। উঁচু করতে হয় না বাবা, নিচু করে খেতে হয়, না হলে জলটা পাবা না তো তুমি। চলে আসো, বাইরে চলে আসো, আমি পরিষ্কার করি। অয়ন, ওঠো। হ্যাঁ, চলে আসো। আচ্ছা চলো, আচ্ছা চলো, হাত ধুবা। আসো এদিকে আসো, কলে আসো, হাত ধুবা। ওইটা দিয়ে হাত ধোয় কে? এই আসো। আর এখন দেখো আমি করছি চা। তো বেলা 10টার সময় চা করছি। তো কি করব, মানে গলাটা এত ব্যথা, তবে আগের থেকে অনেকটাই কমেছে। তো রোজ সকালে চা খাচ্ছি, মানে পুরী থেকে আসার পরে চা খাচ্ছি বলে মানে গলা ব্যথাটা কমে গেছে, সে কারণে একটু করে নিলাম। অয়ন, কি করছো তুমি ওইখানে? ওইটা শোয়ার জায়গা? তো দেখো আলমারিটা খোলা ছিল, মানে চাবি দেওয়া ছিল, এমনি আটকানো ছিল। আর অয়ন দেখো, মানে আলমারির দরজাটা খুলে ভেতরে দেখো শুয়ে আছে। এটা শোয়ার জায়গা? হুম, বাইরে আসো। আর ও শুধু বারে বারে আলমারির কাছে আসছে কেন জানো? ওর বাবা মানে কালকে এক প্যাকেট জেলি নিয়ে এসেছে। তো এই যে দেখো জেলিটা। ও শুধু আলমারির কাছে আসছে, তো ওটা তো আর ওপরে ছিল, পারতে পারেনি, তার জন্য আর কি ওই ভেতরে শুয়েছিল। বের কর, দাঁড়া, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। খুব দুষ্টু না, শুধু দুষ্টুমি, এটা ধরবে ওটা ধরবে, আবার আর জিভ দেখাচ্ছ আবার তুমি। বসে থাকো, চুপ করে চেয়ারে বসে থাকো। চলো স্নান করবা, আসো স্নান করতে হবে, 12টা বেজে গেছে, স্নান করবা, চলো তাড়াতাড়ি। 12টা নাকি 1টা বেজে গেছে বাবা, চলো চলো, ওঠো ওঠো। তো এখন 1টা বেজে গেছে, আর ওয়ানকে এখনো স্নান করানো হয়নি, তোকে যাবো এখন স্নান করাতে। আর এদিকে হচ্ছে মানে সুজি ভাজছি। তো একবারে বেশি করে সুজিটা ভেজে তারপর এমনি কৌটোতে রেখে দিই, তারপর অয়নকে রান্না করে করে দিই। তো এই করি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, যে ভাত উপর দেওয়া হয়ে গেছে। তো চলো তারপরে এসে তরকারিটা করব। চলো চলো তাড়াতাড়ি। বাবা, কি করছো তুমি? দেখি, দেখাও তো কি করছো, কি হচ্ছে? তুমি এত দুষ্টু হয়েছো। তাড়াতাড়ি চলো, অনেক লেট হয়ে গেল। তো তরকারি বলতে আর কি আজকে ডাল করব। তো চলো, না হলে ডালটা বসিয়ে তারপর ওকে যাই যাই স্নান করাতে। আজকে সিম্পল খাবার, ডাল আলু সিদ্ধ এই। আর কালকে রাত্রে আবার একটু চিকেন রান্না করা হয়েছিল, তো সেই চিকেনটা রয়ে গেছে। তো চলো, এই আর কি আজকের রান্না। তো চলো দেখতে থাকো ব্লগটা। বাবা, কি ছাড়ছো তুমি? তো এই যে অয়নের স্নান হয়ে গেছে। মুখে গাড়ি চালাই কেউ, একটু একটু নাচি নাকি। এই ধরো ধরো, গাড়ি ধরো। चंदा है तू, मेरा सूरत है तू, मेरी आँखों को तारा है तू, चंदा है तू, मेरा सूरत है तू, ओ मेरी आँखों का तारा है तू। রয়ন স্নান হয়ে গেছে, রয়ন দেখো। তো এখন বাজে হচ্ছে 4টে, আর অয়নকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এরকম হয়, মানে বেশিরভাগ দিনই ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়ি। তো কি আর করা যাবে, চলো মানে 1 ঘন্টার মতো ঘুমিয়ে তারপর এই যে উঠলাম, দিয়ে উঠে এখন বসে আছি। আর দুপুরবেলা ঘুমালে যেন শরীরটা কেমন যেন লাগে, কোনো কাজই করতে ইচ্ছা করে না, কেমন যেন চিনচিন করে মাথাটা। তো সে কারণে একটু বসে আছি। তো ভাবলাম তাহলে ব্লগটা এখন শেষ করি। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো
টাটা।